شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উপস্থিত মুসলিম ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন বান্দাদের জন্য মনোনীত করেন যাতে বান্দারা সেই দিনগুলোতে আল্লাহ তাআলার বিশেষ ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে। বছরের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কিছু দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি হাযাল আশর। অন্য কোনো দিনে এই 10 দিনের চাইতে উত্তম আমল হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ, জিহাদও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের সম্পদ ও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এবং জিহাদের ময়দান থেকে কিছুই নিয়ে ফিরে না আসে, জীবনও দেয়, সম্পদও শেষ করে, তাহলে সে এই আমলের তার আমল এই আমলগুলোর কাছাকাছি বা সমান হতে পারে। জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের যখন তার পূর্বের মাসের অর্থাৎ দিলকাদার সূর্য ডুববে এবং জিলহজ মাসের চাঁদ উদিত হবে। তাই লক্ষ্য রাখতে হবে যে সেই জিলহজ মাসের নতুন চাঁদ কোন দিন উদিত হয়। সম্ভবত সর্বপ্রথম আমল হতে পারে মুমিনের জন্য যে এই চাঁদ দেখার সময় মুমিন সেইভাবে দোয়া করবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বাইহাকী রাহিমাহুল্লাহ আদ-দাওয়াত আল-কাবীরে বর্ণনা করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। যেই দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বড়ত্ব ও তাওহীদ প্রকাশ করতেন এবং তার কাছে ঈমান, নেক আমল ও তৌফিক প্রার্থনা করতেন। এই 10 দিন যখন থেকে শুরু হয়
তখন থেকে এই 10 দিন শুরু হতেই কিছু ব্যক্তিকে যারা কুরবানির নিয়ত করবে তাদেরকে কিছু আমল হতে, কিছু কাজ হতে বিরত থাকতে হবে। সেজন্য সেই কাজগুলো এই 10 দিন শুরু হওয়ার পূর্বেই শেষ করে নিতে হবে। সহিহ মুসলিমে বর্ণিত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, তোমাদের মধ্যে যে কোরবানি করার নিয়ত করেছে সে যেন নিজের চুল, নিজের নখ কাটা হতে বিরত থাকে। সহিহ মুসলিমের অন্য এক শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাহ ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা আযফারিহি শাইআ হাত্তা ইউদহি। তোমাদের মধ্যে যদি কারো কাছে কুরবানির পশু থাকে, যখন জিলহজ মাসের নতুন চাঁদ উদিত হবে সে যেন নিজের চুল, নিজের এবং নিজের নখ এর কোনো অংশ না কাটে। অন্য শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মিন বাশারাতিহি শাইআ, এবং নিজের শরীরের কোনো চামড়াও যেন পৃথক না করে। তাই যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে, যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে সে নখ, চুল এবং নিজের চামড়া শরীর থেকে আলাদা করতে পারবে না। যদি কোনো ব্যক্তি কোরবানির পশু জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যাওয়ার পর ক্রয় করে, যখন ক্রয় করবে তখন থেকেই যদি সে কোরবানির নিয়ত করে তাহলে সেই সময় থেকেই চুল, নখ এবং চামড়া পৃথক করা থেকে বিরত থাকবে। হাদিসের শব্দ অনুযায়ী সেই ব্যক্তি আসলে উদ্দেশ্য যে ব্যক্তি নিজে কোরবানি করার নিয়ত রাখে, কিন্তু তার পরিবারের মানুষদেরকে, তার পরিবারের সদস্যদেরকেও বিরত থাকা উচিত এবং এতে সাবধানতা রয়েছে। এই 10 দিনে এমন একটি আমল রয়েছে যে আমলটি সব সময় চলমান থাকবে, এমনকি এই আমল চলমান থাকবে জিলহজ মাসের 13 তারিখের সন্ধ্যা পর্যন্ত। সেই আমল অত্যন্ত সহজ, কিন্তু অধিকাংশই আমরা সেই আমল থেকে গাফিল থাকি। সেই আমলটির জন্য পরিশ্রম করতে হয় না, শুধু মুখ ব্যবহার করতে হয়, জিহ্বা ব্যবহার করতে হয়, কিন্তু তারপরেও আমাদের অধিকাংশই সেই আমল থেকে উদাসীন। এবং সেটি হলো আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলার নেয়ামতের কথা স্মরণ করে এই 10 দিনে বেশি বেশি তাকবীর করা, আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা এবং তার প্রশংসা করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে তালিক বিল জাজমের সাথে বর্ণনা করেন এবং বলেন, ওয়াকানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম ইয়াখরুজানি ইলা সুক ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা। আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম এই 10 দিনে বাজারের দিকে যেতেন এবং বাজারে পৌঁছে তাকবীর পড়তে থাকতেন। মানুষ তাদেরকে দেখে তাকবীর পড়ত, তাদের তাকবীর পড়া দেখে মানুষ স্মরণ করত যে আমরা জিলহজ মাসে এখন এবং আমাদেরকে তাকবীর পড়া উচিত। জিলহজ মাসের এই 10 দিনে তাকবীরের আরও একটি পদ্ধতি রয়েছে এবং সেটি হলো কিছু সাহাবায়ে কেরাম হতে এটা সাব্যস্ত এবং সহিহ সূত্রে প্রমাণিত যে কিছু সাহাবায়ে কেরাম নির্দিষ্ট কিছু সময়ে তাকবীর করতেন। যেমন ব্যাপকভাবে এই 10 দিনে এবং জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত তাকবীর পড়া প্রমাণিত, তেমনি কিছু সাহাবায়ে কেরাম হতে প্রমাণিত যে তারা নির্দিষ্ট কিছু সময়ে তাকবীর পড়তেন বিশেষভাবে। আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে সহিহ সূত্রে প্রমাণিত যে তারা আরাফার দিন
ফজরের পর থেকে, ফজরের সালাতের পর এবং সেই সময় থেকে প্রত্যেক সালাতের পর বিশেষভাবে এই দিনগুলোতে তাকবীর পড়তেন এবং তাদের এই তাকবীর, বিশেষ তাকবীর শেষ হতো 13 তারিখ জিলহজ মাসের 13 তারিখ আসরের সালাতের পরে, অর্থাৎ আসরের সালাতের পরেও তাকবীর পড়তেন। এবং এই সময়গুলোতেও অর্থাৎ তশরিকের দিনগুলোতেও 11, 12, 13 জিলহজের মধ্যেও সাহাবায়ে কেরামের মধ্যে কারো কারো হতে সাধারণভাবে যে কোনো সময় তাকবীর পড়া প্রমাণিত। তাই আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত দিনে আমাদেরকে তাকবীর বেশি বেশি পড়া উচিত এবং এই তাকবীরগুলো দুইভাবে পড়তে হবে, 9 জিলহিজ্জা পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত একরকমভাবে এবং আরাফার ফজরের সালাতের পর থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত 13 জিলহিজ্জা পর্যন্ত বিশেষভাবে। তাকবীর যেহেতু ব্যাপকভাবে বর্ণিত হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম হতে কিছু বিশেষ শব্দ বর্ণিত হয়েছে যেগুলো সাহাবায়ে কেরাম পড়তেন এবং অবশ্যই আমরা যদিও যে কোনো শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করতে পারবো, কিন্তু সাহাবায়ে কেরাম হতে যদি কোনো শব্দ প্রমাণ হয় তাহলে সেটা গ্রহণ করা ভালো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে সহিহ সূত্রে যা প্রমাণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবাই, সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাইহাকি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণনা করেন যে তিনি এইভাবেই তাকবীর পড়তেন, কিন্তু তাকবীরের শব্দগুলো 3 বার করে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাহামিলি রাহিমাহুল্লাহ তার কিতাব সালাতুল ঈদাইনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে আরও একটি শব্দ বর্ণনা করেছেন, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার আলা মা হাদানা। সহিহ মুসলিমে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত পড়ছিলেন, এই মুহূর্তে কোনো একজন সাহাবী কিছু শব্দ উচ্চারণ করে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মানিল কাইল কালিমাতা কাযা ওয়া কাযা, এই শব্দগুলো কে এভাবে বলছিল? তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি অবাক হলাম এই শব্দগুলো শুনে এবং এই শব্দগুলোর সময় দৃশ্য দেখে যে যখন এই শব্দগুলো উচ্চারিত হচ্ছিল তখন আকাশের দোয়ার খুলে দেওয়া হয়েছিল, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, فما تركتهن منذ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك, যে আমি যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি সেদিন থেকে এই শব্দগুলো, এই বাক্যগুলো আর কোনোদিন ছাড়িনি। এবং এটি মুসলিমের পরিচয়, মুমিনের পরিচয়। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে প্রসিদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলোতে বিভিন্ন নেক আমলের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, আমাদের বিশেষভাবে তাকবীরের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এভাবে আমাদের সামনে একটি ফজিলতপূর্ণ এমন একটি দিন আসবে যেই দিনে সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে ক্ষমা করবেন। এবং এই বিশেষ দিনটিতে সেই বিশেষ ইবাদত এবং সিয়াম পালন করার সাথে সাথে মুমিন ও জ্ঞানী ব্যক্তিদের উচিত যে আমরা যেন সমস্ত বড় কবিরা গুনাহ হতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং যাদের ওপর অন্যায় করেছি তাদের কাছ থেকে ক্ষমা চাই এবং যে কোনো সময় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কিন্তু বিশেষভাবে যখন এমন কোনো ফজিলত পাওয়া যাচ্ছে যাতে পূর্বের সমস্ত গুনাহ, পরবর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তার পূর্বে অবশ্যই ছোট গুনাহ মাফ করানোর চাইতে বড় গুনাহ হতে পবিত্র হওয়া এবং মানুষের প্রতি যেসব অন্যায় করা হয়েছে তা হতে মুক্ত হওয়া বেশি গুরুত্বপূর্ণ।
সহিহ মুসলিমে বর্ণিত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাহ আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। আরাফার দিন এর সিয়াম সম্পর্কে আমি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী যে তিনি পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। এই সিয়াম পালন করার পরের দিন কোরবানির দিন, যেদিন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য পশু কোরবানি করবে। কোরবানি কোরবান থেকে নির্গত এবং যার অর্থ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। প্রত্যেক মুমিন ব্যক্তিকে এটা বুঝতে হবে যে সে কোরবানি কেন জবাই করে। সে কি আসলে গতানুগতিক কিংবা কোনো প্রথার অনুসরণ করে কোরবানি করে, নাকি এজন্য কোরবানি করে কারণ সে তা করতে আদিষ্ট। আমাদের স্মরণ করতে হবে এই মুহূর্তে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনভাবে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যে তার এই কাজটিকে, তার এই আমলটিকে আল্লাহ তাআলা স্মৃতি বানিয়ে দিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেছিলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। তোমাকে স্বপ্নতে যা দেখানো হয়েছিল, স্বপ্নের মাধ্যমে যা আদেশ করা হয়েছিল, তুমি সেটা পালন করেছো। ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য করেছো। এবং এই সত্যবাদী হওয়ার বিষয়টি ইবাদতে সবচাইতে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ইবাদত করে, কিন্তু সবাই কি নিজের ইবাদতে সত্যবাদী, এটি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয়। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ইবাদত যেন আল্লাহ তাআলার জন্য হয়। সেটি হতে পারে যে পশু কুরবানি করা, হতে পারে যে সেখানে পার্থিব কোনো লাভও আছে, হতে পারে সেটা আমার কোনো আকাঙ্ক্ষাও পূরণ করবে, আমি তার কারণে গোস্ত খেতে পাবো। কিন্তু আসলে কি আমার গোস্ত খাওয়া উদ্দেশ্য, নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য, এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষ কোরবানি করে, তাহলে এর বিশেষ ফজিলত রয়েছে। এবং সে সময় লক্ষ্য করা উচিত যে আমি যেমন আল্লাহ তাআলার জন্য একটি পশু কুরবানি করছি, তেমনি কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে নিজের ইচ্ছার প্রতি প্রাধান্য দিয়েছি। আমি কি সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার ইচ্ছাকে নিজের ইচ্ছার প্রতি প্রাধান্য দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রত্যেকটি বিষয়ে নিজের ইচ্ছার প্রতি আল্লাহ তাআলার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন। মুমিন ব্যক্তির জন্য এই কোরবানির মধ্যে বড় উপদেশ রয়েছে যদি সে লক্ষ্য করে। যেহেতু কোরবানির পশু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পেশ করা হয়, তাই এই কোরবানির পশু একেবারেই নিখুঁত হতে হবে। চেষ্টা করতে হবে সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট পশু যেন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কিছু খুঁত ও ত্রুটির কথা উল্লেখ করেছেন, যেগুলো কোনো পশুর মধ্যে থাকলে সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেই কুরবানি যথেষ্ট হবে না। এ মর্মে সুনান আবি দাউদে বর্ণিত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, 4টি এমন পশু রয়েছে যেই 4টি পশু কুরবানিতে যথেষ্ট হবে না। এই 4টি পশুর মধ্যে বিশেষ 4টি খুঁত ও ত্রুটি রয়েছে, যার কারণে এই 4টি পশু কুরবানিতে যথেষ্ট হবে না। এবং যথেষ্ট হওয়ার সাথে সাথে বৈধও নয়, এটা জায়েজও নয়, এই অর্থও সঠিক। কারণ যেটি দোষ ত্রুটিযুক্ত, যেটি সঠিক নয়, সেই পশু কুরবানি করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, এমন পশু যেই পশু এক চোখে দেখে এবং তার অন্ধত্ব স্পষ্ট। তার অন্ধত্ব যদি স্পষ্ট হয়, যদি তাকে দেখে কিংবা তার হাঁটা চলা দেখে যদি বুঝতে পারা যায় যে এই পশুটি অন্ধ, তাহলে সেই পশু কোরবানিতে যথেষ্ট হবে না। ওয়াল মারিয়াতুল বাইয়িনু মারাদুহা, এত অসুস্থ যে তার অসুস্থতা স্পষ্ট, শরীরে হাত দিলে উত্তাপ বোঝা যায়, হাঁটা চলা দেখলে বোঝা যায় এবং তার দিকে তাকালেই অনুভূত হয় যে অত্যন্ত দুর্বল এবং অসুস্থ, তাহলে সেটি যথেষ্ট হবে না।
ওয়াল আরজাউল বাইয়িনু যালাউহা, এবং এমন খঞ্জ, খোঁড়া, পঙ্গু, যার খঞ্জত্ব, যার খোঁড়া হওয়া স্পষ্ট। এবং ওলামা এখানে নিয়ম হিসেবে উল্লেখ করেন যে যদি খোঁড়া বা খঞ্জ বা পঙ্গু যদি অল্প হয় তাহলে তাতে সমস্যা নেই, কিন্তু যদি এমন খোঁড়া হয় যে অন্যান্য সুস্থ পশুদের সাথে, ছাগলদের সাথে হাঁটতে পারে না, সব সময় পিছনে থেকে যায়, তার মানে এটি স্পষ্টভাবে খঞ্জ ও খোঁড়া, যা কোরবানিতে যথেষ্ট হবে না। ওয়াল আজফা উল্লাতি লা তুনকি, এবং এত বয়স্ক, এত বৃদ্ধ যে তার হাড়ে মজ্জা নেই, অস্থি মজ্জা নেই, অর্থাৎ যার কারণে তার শরীরে মাংস, চর্বির পরিমাণ খুব কম থাকে, এবং এটা আসলে জবাই করার পরে বোঝা যায় যে তার হাড়ের মধ্যে মজ্জা আছে কিনা, কিন্তু যারা অভিজ্ঞ তারা পূর্বেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। এই 4টি খুঁত ছাড়াও কিছু আরও খুঁতের কথা পাওয়া যায়, কিন্তু সেগুলো থেকে মুক্ত হওয়া, সেগুলো পশুর মধ্যে না থাকা ভালো, উত্তম। চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোনো ধরনের ত্রুটিই না থাকে, কানের মধ্যে কোনো ছিদ্র কিংবা কোনো কাটা কিংবা শিংয়ের কোনো অংশ ভাঙা কিংবা লেজের এক একটু অংশ ভাঙা, এগুলোতে আসলে সমস্যা নেই সঠিক ও যথেষ্ট হওয়ার দিক থেকে, কিন্তু চেষ্টা করতে হবে যেন কোনো ধরনের কোনো খুঁত না থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো সময় পরিস্থিতি এমন হয় যে একজন একা পুরো একটি পশু জবাই করতে পারছে না, কোরবানি করতে পারছে না। এজন্য শরীয়তের মধ্যে আমাদেরকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে যে আমরা একসাথে 7 জন একটি পশুতে অংশ নিতে পারব, এবং সেই পশুটি হতে হবে হয় গাভী আর না হয় উট। এ মর্মে সহিহ মুসলিমে বর্ণিত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াহ আল বাদানাতা আন 7 ওয়াল বাকারাতা আন 7। হুদাইবিয়ার বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করলাম, এবং সেই কুরবানিতে আমরা 7 জন উটে অংশ নিয়েছিলাম এবং 7 জন গাভীতে অংশ নিয়েছিলাম। অনেক মানুষ হতে পারে যে কোরবানির সময়ের প্রতি লক্ষ্য রাখে না, সেজন্য শরীয়তে সাবধান করা হয়েছে যে কোরবানির পশু যেন জবাই করা হয় সালাতের পর, ঈদের সালাতের পর। ঈদের সালাতের পূর্বে যদি কেউ কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে সেই কোরবানি হিসেবে পরিগণিত হবে না। এ বিষয়ে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি সালাতের পূর্বেই জবাই করলো সে আসলে নিজের জন্য জবাই করেছে। ওয়া মান যাবাহা বা'দা আস-সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং যে ব্যক্তি সালাতের পর জবাই করলো সে মুসলিমদের পথের পথিক হলো, সঠিক পথে এবং সঠিক পদ্ধতিতে জবাই করলো, এবং তার এই ইবাদত পূর্ণ হলো। তাই সালাতের পূর্বে নয়, বরং সালাতের পরে কোরবানির পশু জবাই করতে হবে। যেহেতু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা উল্লেখ করেছেন, তাই সালাতের পরেই কোরবানি করা যথেষ্ট এবং সহিহ হবে ইনশাআল্লাহ। যদি কেউ সালাতের পরেই কোরবানি করে ফেলে, এখনও ইমাম কোরবানি করেননি, তবুও এই হাদিস অনুযায়ী সেটি সঠিক হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো কারণে, কোনো সময় যদি কেউ কোনো কারণে প্রথম দিন জবাই না করতে পারে, এ মর্মে মুসনাদ আহমদে বর্ণিত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু আইয়ামিত তাশরীকি যাবহ, যে আইয়ামে তাশরীক সবগুলোই জবাই এর সময়, অর্থাৎ 11, 12 ও 13 জিলহজ মাসের যে কোনো এক তারিখে জবাই করতে পারবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়ত এমন এক শরীয়ত যাতে মানুষের প্রতি মানুষকে যেমন ইহসান করার এবং ন্যায় করার আদেশ দেওয়া হয়েছে, তেমনি মানুষকে আদেশ করা হয়েছে যে পশু প্রাণীর উপরেও যেন দয়া করে এবং দয়ালু হয়। তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বস্তুর ওপর ইহসান করা আবশ্যক করেছেন এবং শরীয়তের অংশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। প্রত্যেকটি বস্তুর ওপর ইহসান করতে হবে। তাই যদি হত্যা করা কোনো সময় এমন পরিস্থিতি হয় যখন বৈধভাবে হত্যা করা হবে, তখন তোমরা হত্যা করার সময়ও ইহসান করবে, চেষ্টা করবে যত কম থেকে কম কষ্ট দেওয়া হয়। এবং যখন জবাই করবে তখনও তোমরা ভালোভাবে জবাই করবে যাতে কম থেকে কম কষ্ট হয়। সেজন্যই যেন কেউ জবাই করার সময় যেন ছুরি ঠিকভাবে চোখা করে নেয় এবং নিজের সেই পশুকে, নিজের সেই যাবিহাকে, যেটিকে সে জবাই করতে চাচ্ছে, সেটিকে যেন আরাম দেওয়ার চেষ্টা করে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জবাই করতে হবে এই কথাও আমাদের শিখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাই করার পদ্ধতি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আমলাহাইন আকরানাইন ওয়াসাম্মা ওয়াকাব্বার ওয়াযাবাহাহুমা বিয়াদিহি ওয়াওয়াদা'a রিজলাহু আলা সিফাহিহিমা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিং বিশিষ্ট সুন্দর মেষ জবাই করলেন, কুরবানি করলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, নিজের পা তার পার্শ্বদেশের ওপর রাখলেন এবং জবাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জবাই করার পদ্ধতি শিখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন। তাই সর্বোত্তম যে মানুষ যে কুরবানির নিয়ত করেছে সে নিজ হাতেই কুরবানি জবাই করবে। কুরবানি জবাই করার পরের বিষয় হলো এই কুরবানির মাংস কিভাবে ব্যবহার করতে হবে, এই কুরবানির মাংস কত পরিমাণ খাওয়া যাবে এবং এর সাথে আরও কি কি করা যেতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটি বিষয় প্রসিদ্ধ রয়েছে বিভিন্ন এলাকায় এবং ফোকাহার কাছে এই কথাটিও পাওয়া যায়, যেটি প্রসিদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায়, যে কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে হবে এবং ইবনে ওমর ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা হতে এই কথা বর্ণনাও করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে সাহাবায়ে কেরামের মধ্যে অন্য কাউকে এর বিরোধিতা করতে শুনতে পাওয়া যায়নি। এসব কিছু থাকার পরেও এবং এসব কথা থাকার পরেও যেহেতু এ বিষয়ে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে স্পষ্ট কোনো বাণী, কোনো নির্দেশনা পাওয়া যায়নি যে কুরবানির পশুকে 3 ভাগেই ভাগ করতে হবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা সে অনুযায়ী আমল করাই সর্বোত্তম। সহিহ মুসলিমে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস জমা করে রাখতে নিজের বাড়িতে প্রথম কোনো এক পরিস্থিতিতে জমা করে রাখতে নিষেধ করেছিলেন। এরপর তিনি খাওয়ার ও জমা করে রাখারও অনুমতি দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও এবং জমা করে রাখতে চাইলে জমা করে রাখো এবং সাদাকাও করো। সেজন্য কোরবানির মাংস খাওয়া যাবে, কোরবানির মাংস জমা করে রাখা যাবে, গরিবদের সাদাকা করা যাবে এবং বন্ধুদের বা প্রিয়দের হাদিয়াও করা যাবে। কিন্তু নির্দিষ্টভাবে 3 ভাগ করে 3 ভাগই করতে হবে, এই ধরনের বিশ্বাস রাখার জন্য মজবুত স্পষ্ট প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির এই মাংস খেতেন এবং কোরবানির দিন কিভাবে খেতেন, প্রথমে খেতেন নাকি পরে খেতেন, এই বিষয়টিও সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মুসনাদে আহমদে বর্ণিত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুল,
ইয়মুল ফিতর সম্পর্কে, ঈদুল ফিতর সম্পর্কে বললেন যে ঈদুল ফিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাওয়ার পরেই বের হতেন, এবং অন্য হাদিস থেকে তা সাব্যস্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন। কিন্তু ঈদুল আযহা সম্পর্কে বললেন ওয়ালা ইয়াকুল ইয়াউমাল আযহা হাত্তা ইয়ারজি' ফায়াকুল মিন উযহিয়াতিহি। কিন্তু ঈদুল আযহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই খেতেন না। এই অবস্থাতেই তিনি ঈদের সালাতের জন্য বেরিয়ে যেতেন। ঈদের সালাত শেষ করার পর সালাত শেষ করে বাড়ি ফিরে আসতেন এবং কোরবানি করতেন। কোরবানির মাংস রান্না হতো এবং সর্বপ্রথম তিনি কোরবানির মাংস হতে খেতেন। এবং এভাবেই ঈদুল আযহা এবং হজের সময়, জিলহজ মাস হজের সময়, হজ্জাতুল ওয়াদায়ের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে যতগুলো কোরবানি করা হয়েছে বিভিন্ন সমস্ত কোরবানির কিছু কিছু অংশ নিয়ে রান্না করা হোক, এবং রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে একসাথে খেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং জিলহজ মাস কিভাবে অতিবাহিত করা উচিত, এবং শেষের দিকে জিলহজ মাসেরই মধ্যে বড় একটি আমল সিয়াম ইয়াউমে আরাফা এবং কোরবানির কিছু পদ্ধতি সম্পর্কে। অনেক জায়গায় কোরবানির দিন যখন মানুষ না খেয়ে ঈদের সালাতের জন্য যায় তখন সেটাকে সিয়াম বলে, রোজা বলে। কিন্তু আসলে শরীয়তে এই শব্দ পাওয়া যায় না যে এই না খেয়ে থাকাকে বা না খেয়ে কোরবানির সালাতের ঈদের সালাতের জন্য যাওয়াকে রোজা বলা হয়েছে, সিয়াম বলা হয়েছে, এর প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের এই 10 দিন অল্প কয়েকদিন পরেই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে এখন থেকেই মনস্থ করা উচিত যে আমরা এই জিলহজ মাসের 10 দিন বিশেষভাবে পালন করব ইনশাআল্লাহ, এবং এই জিলহজ মাসের 10 দিনে যা থেকে বিরত থাকতে হবে তা থেকে বিরত থাকব। বিশেষভাবে তাকবীরের প্রতি লক্ষ্য রাখব এবং সিয়াম, আরাফার দিনের সিয়াম, ইয়মে আরাফার সিয়াম ঠিকভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত বড় গুনাহ ও ছোট গুনাহ হতে ক্ষমা চাইব, এবং কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। বিশেষভাবে কোরবানি করার সময়, কোরবানি ক্রয় করার সময়, কোরবানির নিয়ত করার সময়, এই পুরো পরিস্থিতিতে, এই পুরো সময়ে সবসময় নিজেকে একথা বোঝানোর চেষ্টা করা উচিত যে আমি কোরবানি করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির ওপর প্রাধান্য দিয়েছি, তাই আমি যেন আসলে সত্যবাদী হই আল্লাহ তাআলার সামনে। আমি যেন মুনাফিক না হই। এমন না হয় যে আমি একদিকে পশু কুরবানি করে এটা বোঝাতে চাচ্ছি যে আমি হে আল্লাহ তাআলা তোমার আদেশ পালন করি, তুমি আদেশ করেছো তাই আমি এত বড় একটি পশু তোমার নামে কুরবানি করলাম, জবাই করলাম। অন্যদিকে দেখা যাচ্ছে যে আমি বড় বড় গুনাহে লিপ্ত। তাই যদি আসলে সত্যবাদী হই তাহলে যেমন কোরবানির বিষয়ে আমরা যেমন পশু কুরবানি করলাম, তেমনি আমাদেরকে আমাদের যত সব